রমাদান মাস সম্পর্কে। এই যে আমাদের মাঝে রমজান মাস চলতেছে, এই রমজান মাসটা আমরা পাওয়ার জন্য, রমজান মাসের জীবিত থাকার জন্য আমরা টানা 2 মাস ব্যাপী আল্লাহর কাছে দোয়া করেছিলাম, ঠিক কিনা? জি জি। যে ওয়াবাল্লিগনা রমাদান, হে মালিক দয়া করে মায়া করে আমার হায়াতটাকে লম্বা করে দেন, আমি যেন আমার হায়াতের মধ্যে তোমার নিয়ামত নামক মাস রমজান মাসটা পাওয়া যায়। এই দোয়া আমরা আল্লাহর কাছে করেছিলাম না? জি। আল্লাহ তাআলা হয়তো আমাদের দোয়া কবুল করেছেন, আর নয়তো আল্লাহ তাআলা আমাদের রহমানের পরিচয় দিয়ে হায়াতটাকে লম্বা করে দিয়েছেন। আমরা যে রমজান মাসে জীবিত আছি এবং এই পবিত্র ঘরে আসলাম, কোরআন থেকে হাদিস থেকে কথা শুনতে পাচ্ছি, এই জন্য আমরা সকলে খুশি না বেজা? খুশি। আরেকটা বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে আমাদের মাঝে রমজান মাস চলতেছে, এই রমজান মাসটা অত্যন্ত দামি একটি মাস, এটা আমরা সকলেই জানি, জানি না? আমরা সবাই কিন্তু জানি যে এই মাসটা অনেক দামি মাস। সবাই, যেই বান্দা রোজা রাখে না ওই বান্দাও বলবে দামি, যেই বান্দা নামাজ পড়ে না ওই বান্দাও বলবে দামি, যেই বান্দা তারাবি পড়ে না ওই বান্দাকে জিজ্ঞাসা করলেও সে বলবে দামি। এবং বিধর্মী কাফের মুশরিক হিন্দু বান্দাদেরকে জিজ্ঞাসা করলে তারাও বলবে এই মাসটা অনেক দামি একটি মাস, ঠিক কি না? এই দামি মাসে আমরা কি করতেছি, আমাদের কি করণীয়? এই দামি মাসে প্রায় দলিল সহ হাদিস এবং কোরআন দলিল সহ 25টি আমল আছে, সবটির দলিল আছে, একেবারে সহি দলিল, সহি যে 25টি আমল, যে ব্যক্তি রমজান মাসে কোনো আমল করবে না, মানে সে আমল করেই না, সেও যেন 25টি আমল করে, বলেন সুবহানাল্লাহ। মানে যে ব্যক্তি রমজান মাসে একেবারে আমল একটুও করতে মনে চায় না, মানে করেই না, একেবারে অবহেলা, সেও যেন মুফাসসির কেরাম লেখে, সেও যেন কমসে কম এই মাহে রমজানে 25টি আমল করে, বলেন সুবহানাল্লাহ। দেখুন যে 25টি আমলের মধ্যে আমরা কয়টা করি? 25টা আমল বলতে গেলে 3 ঘন্টা সময় লাগবে। দেখা যাক কয়টা বলা যাবে, 3টা তো বলা যাবে না। সবকে দলিল আছে কিন্তু আবার সহি সব। তে 25টা আমলের মধ্যে দেখেন আমরা কয়টা আমলের মধ্যে আছে? যারা একেবারে আমল করে না তাদের জন্য 25টি, আর যারা আমল করে তাদের জন্য কি পরিমাণ বলে? তাদের জন্য অনেক অনেক, তাদের জন্য অনেক। আল্লাহ আমাদের সকলকে আমল আর জিন্দেগি দান করুন, আমিন আমিন। রমজান মাসে 1 নম্বর আমল হচ্ছে রমজান মাসে রোজাগুলো রাখা। রমজান মাসে রোজাগুলো রাখা, সবার উপরে রোজা ফরজ, সবার উপরে কি রোজা ফরজ, কথা ঠিক আছে না? দলিল সূরা বাকারার 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন বান্দা, আমি তোমাদের উপর রোজাগুলোকে ফরজ করিয়াছি। এখন মুমিন বান্দা কারা? ঈমানদার বান্দা কারা? যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল যে ব্যক্তি 6টি জিনিসকে বিশ্বাস করে তাকে বলা হয় ঈমানদার। আমরা সকলে ঈমানদার দাবি করে কি করি না? জি। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কি বলেন যে তোমাদের উপরে রমজান মাসে রোজাগুলো ফরজ করা হয়েছে। আমাদের উপর রমজান মাসে রোজাগুলো কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। আল্লাহ আরো সুন্দর করে ভাঙ্গা বোঝাই দিয়েছে। এই সূরা বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ বলেন, আরো সুন্দর করে ভাঙ্গা বোঝাই দিয়েছে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আল্লাহ বলে, তোমরা যারা রমজান মাস পাও, ধনী গরিব, ফকির মিসকিন, শিক্ষিত মূর্খ, দেখছেন কত সুন্দর করে ভাঙ্গা বোঝাই দিয়েছে, ধনী গরিব, ফকির মিসকিন, শিক্ষিত মূর্খ, তোমরা যারা রমজান মাস পাও কি করবা? রমজান মাসে রোজাগুলো রাখবা। সুস্থ মস্তিষ্ক যদি বালিকা উপযুক্ত হয়ে থাকে
তাহলে তোমাদের উপরে আমার রোজাগুলো ফরজ করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রোজা রোজা ছাড়া কোনো সুযোগ আছে? জি না, বলেন। জি না। প্রথম কি বলছে? তোমাদের রমজান মাসে রোজাগুলো ফরজ করা হয়নি। তারপর বলে সবার উপরে ফরজ, ধনী গরিব সকলের উপরেই, সুস্থ মস্তিষ্ক যারা আছে সকল বালেক বালিকা সকলের উপর রমজান মাসে রোজাগুলো কি ফরজ। আমরা কই থেকে জানলাম? কোরআন থেকে জানলাম। এখন এই রমজান মাসে রোজাগুলো আমরা আমাদের রাখা দরকার আছে না নাই? বলেন। আছে। অনেকে রাখে, প্রথম 10টা রাখে, মাঝখানে 10টা বিরতি রাখে, লাস্টে যাবো 10টা রাখে। এরকম পাইছেন? এটা আমরা হাদিসে পাইছি, কোরআনের মধ্যেও নাই, হাদিসের মধ্যেও নাই। রমজান মাস রোজা চাঁদ দেখে রোজা রাখবেন, চাঁদ দেখে রোজা ছাড়বেন, এটা আমরা হাদিসের মধ্যে পাইছি। 10টা রাখবেন, 10টা ছাড়বেন, 5টা রাখবেন, 5টা ছাড়বেন, এগুলো আপনাদের হাদিস। কোরআনের মধ্যে আছে কোথাও? জি না। কোথাও নাই। আচ্ছা, এই যে আমরা যে কষ্ট করে সারা দিন রোজা রাখি, আমাদের ফায়দা কি, লাভ কি? অনেক ফায়দা। কয়টা কথা শুনবেন? সহিহ বুখারী শরীফ থেকে শুনি আমরা। সহিহ বুখারী শরীফের 38 নম্বর হাদিস। সহিহ বুখারী শরীফের 38 নম্বর হাদিস। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান। কোন ব্যক্তি যদি রমজান মাসে দিনের বেলা রোজা রাখে ঈমানের সহিত, ঈমানটাকে মজবুত করার জন্য, সওয়াবের আশায়, আল্লাহকে রাজি খুশি করার জন্য। দেখছেন এই কারণটা, ঈমান মজবুত করার জন্য ঈমানের সহিত আপনাকে ঈমান আনতে হবে, ঈমানের সহিত, এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য। দেখবেন এলাকার মধ্যে এমন লোক আছে রোজা রাখে মানুষকে দেখানোর জন্য। নাই? আছে। নাই? আছে। হাদিস টাইমে লেখছে কে, তাফসীর এমনি করছে কে, তাহলে তো কইতো যে আল্লাহকে দেখানোর জন্য, না বলে কইতো রোজা রাখলে হইছে। রোজা, যে ব্যক্তি রোজা রাখবে, এখানে তাফসীরে লেখা আছে আল্লাহকে দেখানোর জন্য, তাহলে বোঝা গেল মানুষকে দেখানোর জন্য রোজা রাখে। আছে না নাই? আছে। অবশ্যই আছে। দেখবেন যে আমি মুরব্বী মানুষ, পাকা দাড়ি ওলা, সাদা দাড়ি ওলা বসে ধরে আসছি, যদি রোজা না রাখি মানুষ আমাকে কি বলবে? আমার মেয়ের জামাই, আমার ছেলের জামাই, আমার ছেলের বউ, পুত্রের বউ, তারপরে আমার মেয়ে, আমার ছেলে আমাকে কি বলবো রোজা যদি না রাখি? হ্যাঁ, এই জন্য বলা হয় যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশায় আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখবে। নবীজি বলেন, নবী মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবীজি বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, রোজাদার ব্যক্তির আগের জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। 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 আমাদের গুনাহ নাই না? আছে। কম না ভাই, খুব কম না, নেকি বেশি আছে, গুনাহ কম না। হ্যাঁ, যদি দেখা যায় তো তাহলে বুঝতে পাওয়া যেত কেমন গুনাহ। রমজান মাসে গুনাহ করে কি করি না আমরা? করি। হাতের দ্বারা করতেছি, পায়ের দ্বারা করতেছি, জবান দ্বারা করতেছি, চোখের মধ্যে গুনাহ, আমার হাতের মধ্যে গুনাহ, আমার পায়ের মধ্যে গুনাহ, আমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে গুনাহ আর গুনাহ। আছে না নাই? আছে। তাহলে রমজান মাসে রোজা রাখবো, 1 নাম্বার আমল রাখবো তো সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই প্রতিটা রাখবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাকে এবং আপনাদেরকে, মা বোনদেরকে সহ সকলকে দৈনিক রোজার ফজিলত হাসিল করা তৌফিক দান করা, আমিন। আমিন। এবার আসেন 2 নাম্বার ফজিলত রমজান মাসে। 2 নাম্বার রমজান মাসে করণীয় হচ্ছে, রমজান মাসে রাতের বেলা 20 রাকাতের কিসের নামাজ? তারাবির। এটা আদায় করা, এটা পড়া, 20 রাকাত পড়া, 20 রাকাত, 8 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 12 রাকাত, 14 রাকাত না পড়ে একটু কষ্ট করে 20 রাকাত পড়া উত্তম। আমি মাসালা দিতে পারবো না, আমি মুফতি সাহেব না, আমি জানি না বলা, কিন্তু 20 রাকাত পড়া উত্তম। উলামায়ে কেরামরা বলে যে 20 রাকাত পড়া ভালো, আর পারলে আমরা 20 রাকাতই পড়ব। যদি আমরা 20 রাকাত পড়ি তাহলে আমাদের ফায়দা কি? 8 রাকাত পড়লেও ফায়দা আছে, 12 রাকাত পড়লেও ফায়দা আছে। নবীজি হাদিসের মধ্যে বলেন, এটাও সহিহ বুখারী শরীফের 37 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, যে ব্যক্তি রমজান মাসে দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা নামাজ পড়বে, দেখছেন নি? প্রথম কি কইছে? যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে তার গুনাহ মাফ হয়ে যায়। এখানে তাফসীরে লেখছে, দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা তারাবি নামাজ পড়বে, বা রাতের বেলা তাহাজ্জুদ নামাজ 8 রাকাত পড়বে,
নবীজি কিন্তু রমজান মাসে, রমজানের বাহিরেও রমজান মাসে সপ্তাহ হাদিস, রমজান মাসে নবীজি সেহরি খাওয়ার পরে দৈনিক 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা যারা পারি ইনশাআল্লাহ, যে ছোট ছোট বাচ্চারা, আমি খুব কষ্ট করে পড়াই, মাঝে মাঝে মাইরও দেই, পরে 4 রাকাত পরে 8 রাকাত পড়ে লাইছে, এই সব কথা করা মোটামুটি হ্যাঁ ঠিক হয়েছে। 5-7 দিন মোটামুটি আছে, হ্যাঁ করেন না আপনারা? আমি নিজেও পড়ি, আমি পিছনে দাঁড়াই, আবার সামনে দাঁড়া করে দিই, ওরা 8 রাকাত পরে আমি 8 রাকাত পড়ি। আপনারা যারা মুসল্লি কেরাম আছেন, মুরব্বী বাবারা, কষ্ট করে একটু 8 রাকাত পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করে, আমিন আমিন। নবীজি বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা তারাবির নামাজ পড়ে বা তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর পয়গম্বর জানায় দেয় ওই বান্দার জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়, এটা ঘোষণা করে দিয়েছে। তাহলে 2 নম্বর আমল, 1 নম্বর রমজান মাসে দিনে রোজা রাখবো, 2 নম্বর রমজান মাসে তারাবির কি করব, 20 টাকা তারাবির নামাজ আদায় করব। হ্যাঁ, আর তারাবি তো ধীরে স্থির ভাবে পড়া, আমরা হাবশে মাঝে মাঝে জোরে করে পড়াই বলে দিচ্ছি, একটু ধীরে স্থির ভাবে পড়ব ইনশাআল্লাহ। তারাবি ধীরে স্থির ভাবে পড়া, এটা সুন্নাত, দ্রুত করা সুন্নাত না, ধীরে স্থির করা কি সুন্নাত। এবার আসেন 3 নম্বর আমল, রমজান মাসে 4টি আমল বেশি বেশি করা। কয়টি আমল বলেন দেখি? হ্যাঁ, প্রথম রমজান মাসে 3 নম্বর আমল হচ্ছে 4টি আমল বেশি বেশি করা। এবার আসেন 4টি আমল। একটা হাদিসের কিতাব আছে সহিহ তারগিব, হাদিস নাম্বার 1234 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم استكثروا فيه من 4 خصال। নবীজি বলেন, তোমরা রমজান মাসে 4টি আমল বেশি বেশি করবা, 4টি কাজ বেশি বেশি করবা। একেবারে সহজ, আর কঠিন না। 4টি কাজ বেশি বেশি করবা। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, পারেননি? জি পারেন? জি। সবাই বলেন দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে বলছেন না, বলছেন আমনে কোন গে, এটা আপনার কোন গে, এটা আপনারা বলেন, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা এমন একটি আমল যে আমলটা করতে গিয়ে আমলের মধ্যে দিয়া নাই, মানুষকে দেখানোর কোনো সুযোগ নাই। এই নামাজ পড়তে মানুষ দেখতেছে, এটা দেখানোর সুযোগ আছে, তার আগে অনেকেই করে মানুষকে দেখানোর সুযোগ আছে। কিন্তু এটা এমন একটি আমল, জবানটা মুখটা ফুট বন্ধ করে ফেলান, তারপরে পড়া যাবে। দেখেন তো না, মুখ বন্ধ করছেন, ঠোঁটগুলো বন্ধ হয়ে গেছে, তারপরে মনে মনে পড়া যায় না? বড় একটা আমল, বড় আমল, বেশি বেশি পড়বো আমরা। এই যে রমজান মাসের 6 দিন বা 7 দিন চলে গেল, আচ্ছা কয় রোজা? 6 রোজা। আচ্ছা কয় দিন আপনারা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার? বলেন তো দেখি। আপনি নিজে পড়ছেন, আপনার স্ত্রীরে পড়তে কইছেন, ছেলেরে কইছেন, মেয়েরে কইছেন, ছেলের বউরে কইছেন, তারপরে ছেলের মেয়ের জামাইরে বলছেন, কয়দিন বলছেন বলেন দেখি? সময় পান নাই? হ্যাঁ, আমি ইনশাআল্লাহ যখন প্রতিদিনই, প্রত্যেক দিন ফজরের পরে 100 বার, জোহরের পরে 100 বার, আসরের পরে 100 বার, মাগরিব পরে 100 বার, তারপরে এশারের পরে 100 বার, সারাদিন ক্লাস করাই, তারপরে তো তেলাওয়াত করি, তারপরে তো করার সুযোগ আমরা পেতেছি। আপনারা এই যারা গাড়ি চালান, সারাদিন গাড়ি চালাইতেছেন, গাড়ি চালাতে গেলে কি জবানকে বলা যাবে না ইনশাআল্লাহ? হ্যাঁ, আমরা যারা মা যারা কথা শুনতেছেন, আপনি স্বামীর কাজ করতেছেন, রান্না করতেছেন, বাচ্চার কাপড় ধুইতেছেন বা ইফতার তৈরি করতেছেন, তখন কি বললে গুনাহ হবে? জি না। বললে সওয়াব হবে। মদিনার নবী বলতেছেন, কোন বান্দা যদি 100 বার দৈনিক পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গার পরিমাণ নেকির মালিক হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কতটুকু ফাঁকা জায়গা দেখছেন? এটা সহিহ, এটা কিন্তু সহিহ হাদিস। হ্যাঁ, 100 বার দৈনিক পড়লে পড়া যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা করব এবং আমাদের মা বোনদের সকলেই করব, সকলে বলুন আমিন। আমিন। 1 নাম্বার আমল। 2 নাম্বার হচ্ছে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়া। বলে ওদের আমরা মাদ্রাসায় কোনোদিন পড়ি নাই, আপনারা পড়ছেন, এই জন্য আপনারা এটা পড়তে পারেন, আমরা পড়িও নাই, মাদ্রাসায় কোনোদিন যাইও নাই, এটা আমার মুখস্থ নাই। আচ্ছা বলেন তো আস্তাগফিরুল্লাহ এতটুকু কার মুখস্থ নাই? সবার আছে কিনা বলেন? যদি না থাকে ভাই আপনি আমার সাথে দেখা করে আমি শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ বলা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একটু বলবেন, যারা পারেন পুরোটা বলবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যারা পুরোটা পারেন পুরোটা পড়বেন, আর যারা পুরোটা পারেন না তারা সংক্ষিপ্ত করবেন, পড়া যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 3 নাম্বার তাসআলুনাল্লাহাল জান্নাহ, আল্লাহর কাছে এই মাসে বেশি বেশি জান্নাত চাওয়া। কি বলতে চাওয়া? জান্নাত। তাফসীরে লেখা হয়েছে, নিজে তো জান্নাত চাইবো, আমার পিতা মাতার জন্য আল্লাহর কাছে এই মাসে বেশি বেশি জান্নাত চাইবো। চাওয়া যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।
যাদের মা যাদের বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, দাদা দাদি নানা নানি খালা খালু যাদের আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গিয়েছে, এই মাসে বেশি বেশি তাদের জন্য আল্লাহর কাছে জান্নাত চাবেন তো ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে 4 নম্বর ওয়াতাউনা বিহি মিনান নার, আল্লাহর কাছে এই মাসে জাহান্নাম থেকে পানাহ চাওয়া, যে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করো, আমার মাকে জাহান্নাম থেকে মুক্তি দান করো, আমার বাবাকে জাহান্নাম থেকে মুক্তি দান করো, আমার মেয়েকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। এরকম ভাবে কি করবেন? একটা একটা উচ্চারণ করে করে আল্লাহর কাছে বলা যাবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা কয় নম্বর আমল গেল? 4 নাম্বার। 3 নম্বর। রমজান মাসে কয়টা আমল করা দরকার? 25টি। কয়টি? এর মধ্যে 3 নাম্বার আমরা আছি। তাহলে 1 নাম্বার রোজা রাখবো, 2 নাম্বার রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়বো, তারাবি পড়বো, 3 নাম্বার 4টি আমল বেশি বেশি করবো। 1 নাম্বার বেশি বেশি করবো লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নাম্বার আস্তাগফিরুল্লাহ, 3 নাম্বার আল্লাহর কাছে জান্নাত চাইবো, 4 নাম্বার আল্লাহর কাছে জাহান্নামের জন্য পানাহ চাইবো। করা যাবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার আসেন 4 নাম্বার আমল, এই মাসে বেশি বেশি কোরআন কারীম নামাজের মধ্যে পড়া। পবিত্র কোরআন কারীম কিসে পড়া? নামাজে। 3 পর্যন্ত আমরা মোটামুটি মানবো, এই পর্যন্ত ঠিক আছে। 4 নাম্বারটা হলো খুব কষ্ট। শুনেন, দুনিয়ার মধ্যে যাতে কোরআন শরীফ না পড়তে পারেন তাহলে কি শিখছেন বলেন? আল্লাহর কালাম যদি না পড়তে পারেন তাহলে আপনি কি শিখলেন বলেন? যেই কালামটা আল্লাহ নিজে হাতে লিখছেন, সুবহানাল্লাহ, যদি এইটাই না পড়তে পারেন, আপনি যত ইংলিশ লেখাপড়া করেন, যত বাংলা পড়েন, যত গণিত পড়েন, যত বিএসসি যত কিছু হন না কেন, দাম আছে ভাই? হ্যাঁ বলেন, দাম আছে? একটু পড়া যাবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ। 4 নাম্বার আমল হচ্ছে কি করবেন? বেশি বেশি পবিত্র কোরআন কারীম বেশি বেশি তেলাওয়াত করবেন। কেন? এই মাসে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীম নাযিল করেছে। দলিল সূরা বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ বলে রমজান মাস কোরআন নাযিলের মাস। সুবহানাল্লাহ। তাহলে পাইছি তো আমরা ইনশাআল্লাহ। তাহলে এই মাসে কোরআন নাযিল হয়েছে, তাহলে আমরা এই মাসে কি করব? বেশি বেশি কোরআন পড়ব। কোরআন পড়ার জন্য নবীকে আল্লাহ তাআলা বলেছেন, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনার উপরে কোরআন থেকে যা নাযিল করা হয়েছে আপনি এই মাসে বেশি বেশি তা তেলাওয়াত করেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীকে বলছে, তাহলে আমরা পাই নাই, বাট আমাদেরকে বলছে কি বলে নাই? আমাদেরকে সহ বলছে যে কোরআন থেকে যা তোমাদের উপরে ওহী আসছে, যে কোরআন তোমাদের উপর নাযিল করা হয়েছে, তোমরা এই মাসে বেশি বেশি কোরআন পড়বা। এটা কে বলেছেন? সরাসরি আল্লাহ তাআলা বলেছেন। শুনেন, দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে যদি লাভ চান, যে আমি লাভ নিতে চাই, আমি দুনিয়ার মধ্যে এমন ব্যবসা করব যে দুনিয়ার মধ্যে আমার লাভ দরকার, আখিরাতেও লাভ দরকার, তাহলে 3টি অভ্যাস নিয়মিত করবেন। কয়টি অভ্যাস? 3টি। কয়টি অভ্যাস বলেন দেখি? 3টি। এটার দলিল দিতেছি। 3টি অভ্যাস। 1 নাম্বার বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। 1 নাম্বার বেশি বেশি দলিল সূরা ফাতিরের 29 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাব, যে কিতাব তোমাদের উপরে হাদিয়া দেওয়া হয়েছে তোমরা এই কিতাবটা বেশি বেশি তেলাওয়াত করো। কোরআন কারীম বেশি বেশি তেলাওয়াত করবেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওয়া আকামুস সালাহ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। করা যাবে তো ইনশাআল্লাহ। 3 নাম্বার আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতা, আমি যেই সম্পদ তোমাদেরকে দিয়েছি, আমি যেই রিজিক তোমাদেরকে দান করেছি, এই রিজিক থেকে অল্প অল্প করে দৈনিক দান সদকা করা। বলছেন এটা কি বলেন? এটা আল্লাহ বলেছে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতা, নিয়াতে তোমাদের উপরে যা সম্পদ দেওয়া হয়েছে এই সম্পদ থেকে অল্প অল্প করে তুমি আমার রাস্তায় দান সদকা করবা। যদি এই 3টা আমল করে তাহলে আমাদের ফায়দা কি, লাভ কি? আল্লাহ নিজেই বলে, আগে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ নিজেই বলে, তোমরা এমন ব্যবসা করতেছো, এমন ব্যবসার আশা করতেছো যে ব্যবসার মধ্যে কোনো লস নাই, যে ব্যবসার মধ্যে কোনো ধ্বংস নাই, শুধু লাভ আর লাভ। সুবহানাল্লাহ। করা যাবে ইনশাআল্লাহ নিয়মিত। হ্যাঁ, বেশি বেশি আমরা কি করব? তেলাওয়াত করব। 2 নাম্বার আমরা কি করব? দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করব। 3 নাম্বার দৈনিক দান সদকা করব। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি রমজান মাসে আমল করার তৌফিক দান করুন। আমিন।